নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি পাতার দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুলকপির পাতা দিয়ে আপনারা কিন্তু চচ্চড়ি খেয়েছেন। আজ আমি আপনাদেরকে আরও একটা দুর্দান্ত স্বাদের একটু অন্য রকমভাবে ফুলকপি পাতা রান্না করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখন ফুলকপি থেকে কচি কচি পাতাগুলো বেছে নিতে হবে আমাদেরকে। এখানে একটু পাকা পাতা চলবে না, আর ডাটাগুলোও কিন্তু নেব না। পাতাগুলোকে শুধু এরকমভাবে ডাটা থেকে ছাড়িয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি পাতা দিয়ে রেসিপিটি তৈরি করি। আর বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এই পাতার রেসিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। তো পাতাগুলো দেখুন আমি কুচিয়ে নিয়েছি একটু। এখন একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ, কারণ আমি পাতাগুলোকে ভাপিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। জলটা যখন ঠিক এরকম ফুটতে শুরু করেছে তখন আমি পাতাগুলোকে দিয়ে দেবো। শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড সর্দি কাশি হয়েছে বন্ধুরা, তার জন্য কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। এখন পাতাগুলোকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো, তাতে পাতাগুলো ভাপানো হয়ে যাবে। আর যাদের গ্যাস অম্ল সমস্যা আছে, এই রেসিপি খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্ল হবে না। সেজন্য পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। তাছাড়া আপনারা না ভাপিয়েও রেসিপিটি বানাতে পারেন, তবে ভাপিয়ে নিলে কিন্তু পাতার মধ্যে যদি কোনো পোকামাকড় বা জীবাণু থাকে বেরিয়ে যেতে পারে। এবারে এই পাতাগুলো থেকে একটু জল ঝরিয়ে নেব, চলে যাব পরের পর্যায়ে। এখন দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা করতে হবে বন্ধুরা সর্ষের তেলে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে পাতা দিয়ে কি রেসিপি তৈরি করতে চলেছি। এখন দেখুন দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। লঙ্কা দুটোকে ভেজে নেব। একটা লঙ্কা ভেজে তুলে রাখবো, আর একটা লঙ্কাকে ফোড়ন হিসাবে ব্যবহার করব। একটা লঙ্কা তুলে নিলাম। এখন যে লঙ্কা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করে যখন কালো জিরে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে বেশ কিছু রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর জ্বর সর্দি কাশির মুখে বন্ধুরা এই রেসিপিটা লাগবে পুরো অমৃতের মতো। দেখুন বেশ 14 থেকে 15 কোয়া রসুন কিন্তু আমি দিয়ে দিয়েছি, তবে রসুনগুলো একটু ছোট ছোট ছিল, বড় হলে একটু কমিয়ে দেবেন। শাকের পরিমাণটা বুঝে আপনারা রসুনটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবারে রসুন কাঁচা লঙ্কা কালো জিরেটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন কালো জিরে লঙ্কাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর হালকা লালচে রং ধরেছে, দেখুন তখনই দিয়ে দিতে হবে শাকগুলোকে। শাকগুলোকে দিয়ে মিনিট 2 মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নেব যাতে খুব ভালো করে রসুন পেঁয়াজ কালো জিরের যে একটা ফ্লেভার আছে সেটা শাকের মধ্যে ইনহ্যান্স হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। শাক থেকে যে জলটা বেরোবে সেটাকে শুকিয়ে নেব, আর সুন্দরভাবে এটাকে সুসিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা একদম জল নেই, পুরো শুকিয়ে গেছে, তেল তেলে ভাব হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব।
এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে এসেছি। এটাকে আমি শিলপাটাতে ঢেলে নিলাম। এটাকে এবারে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে কাজটা করতে পারেন, তবে শিলে বেটে খেলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এটাকে খুব মিহিভাবে শিলের মধ্যে বেটে নিতে হবে। শাকটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব আর একটা বাটিতে সার্ভ করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই ফুলকপি পাতা বাটা যদি আপনি গরম ভাতে খান, এর যে কি টেস্ট বন্ধুরা, আপনারা মানে না খেলে বুঝতেই পারবেন না। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। লঙ্কাটা উপরে দিয়ে দিয়েছি। এই লঙ্কাটা দিয়ে একটু ভেঙে গরম ভাতের সাথে মেখে খেলে জাস্ট ওয়াও লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।